ওয়েলকাম টু মনোমিতের পাঠশালা ইউটিউব চ্যানেল। তো আমরা এই ইউটিউব চ্যানেলে গত 3টে ভিডিও আপলোড করেছি দ্বিঘাত সমীকরণের উপর। তো দ্বিঘাত সমীকরণের আকার তুমি কিভাবে চিনবে, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি হয়, এবং দ্বিঘাত সমীকরণে একটা অন্যরকম আকার দেওয়া আছে, ধরো একটা সমীকরণে, সেটাকে কি করে দ্বিঘাত সমীকরণে আকার অর্থাৎ ax² প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে সাজাবে সেটা আমরা শিখিয়েছিলাম। এবং লাস্ট দ্বিঘাত সমীকরণের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণকে তুমি কি কি উপায়ে সমাধান করতে পারবে। তো একটা দ্বিঘাত সমীকরণকে আমরা 3টে উপায়ে সমাধান করতে পারি বলেছিলাম। একটা হচ্ছে তোমার ফ্যাক্টরাইজেশন মেথড অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ, 2 নম্বর পূর্ণ বর্গাকারে প্রকাশ, এবং 3 নম্বর ছিল শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা সমাধান করতে পারি। তো একটা শ্রীধর আচার্যের সূত্রটা যেটা ছিল আমাদের, সেইটা কি ছিল? সেই সূত্রটা ছিল যে x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তাহলে এইটা আমাদের শ্রীধর আচার্য থেকে আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম। এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ রুটের মধ্যে যেটা আছে b² মাইনাস 4ac, এই b² মাইনাস 4ac-টাকে বলা হবে নিরূপক। কি বলা হবে? নিরূপক। এর ইংলিশ টার্মটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট কার নিরূপক বলা হবে? এই যে দেখতে পাচ্ছ ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 যে সমীকরণটা দেওয়া আছে তার নিরূপক হচ্ছে b² মাইনাস 4ac। অর্থাৎ এই যে আমরা শ্রীধর আচার্যের রুটের মধ্যে যে অংশটা পাচ্ছি সেটাকে আমরা বলবো কি? নিরূপক। তো এই নিরূপকের গুরুত্বটা কি দ্বিঘাত সমীকরণে, আমি কি ধারণা করতে পারবো? তো এখানে দেখো এই নিরূপকের মানটার উপর নির্ভর করে আমরা যে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ পাই সেই বীজ দুটোর প্রকৃতি কীরকম হবে, অর্থাৎ বীজ দুটি বাস্তব হবে না বীজ দুটি কাল্পনিক হবে না বীজ দুটি সমান হবে, তা খুব সহজে বলতে পারবো। তো যদি b² মাইনাস 4ac ইজিক্যাল টু যদি 0 হয়, b² মাইনাস 4ac সমান যদি 0 হয়, তাহলে দেখো এই পার্টটা পুরো 0 হয়ে যাচ্ছে। তাহলে x এর দুটো মানই কি বলবো তখন? যে দুটি বীজই কি হবে? সমান। দুটি বীজ হয়ে যাবে সমান। এবার 2 নম্বর চলে এসো, b² মাইনাস 4ac যদি তোমার গ্রেটার দ্যান 0 হয়, মানে এই b² মাইনাস 4ac-র মানটা যদি 0-র থেকে বড় থাকে, তাহলে বলতে হবে যে বীজ দুটি বাস্তব তো হবে, বীজ দুটি বাস্তব হবে কিন্তু অসমান হবে। বীজ দুটি বাস্তব হবে কিন্তু অসমান হবে, মানে আলাদা দুটো বীজ বেরোবে। তাহলে দুটো শর্ত হলো। এবার 3 নম্বর শর্ত হচ্ছে b² মাইনাস 4ac-র মানটা যদি তোমার 0-র থেকে ছোট হয় তাহলে বীজ দুটি কি হবে? কাল্পনিক হবে। কাল্পনিক কথাটার অর্থ হচ্ছে, আমরা এখনো কিন্তু কাল্পনিক নাম্বার পড়িনি, কাল্পনিক নাম্বার পড়বো যে কোনগুলোকে আমরা কাল্পনিক নাম্বার বলে। কাল্পনিক নাম্বারটা চিনবে কি করে? চেনা খুব সহজ। যদি √এর মধ্যে দেখো যে কোনো মাইনাস নাম্বার চলে এসেছে, ঋণাত্মক সংখ্যা চলে এসেছে রুটের মধ্যে, তাহলে ওই পুরো সংখ্যাটাকে বলা হবে কি? কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা। তাহলে এখানে যদি b² মাইনাস 4ac-র মানটা 0-র থেকে ছোট হয়, তাহলে b² মাইনাস 4ac-র মান 0-র থেকে ছোট হওয়া মানে কি? ঋণাত্মক। তাহলে দেখো রুটের মধ্যে কি চলে এলো? ঋণাত্মক। অর্থাৎ এই মানটা, এই পার্টটা কি হয়ে গেল? কাল্পনিক। আর এই পার্ট কাল্পনিক হওয়া মানেই বীজ দুটোকে আমরা কি ধরে নেব? কাল্পনিক। ওই জন্য b² মাইনাস 4ac লেস দ্যান 0 হলে বীজ দুটিকে আমরা কি বলবো? কাল্পনিক বলবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা নিরূপক জেনে গিয়ে, একটা সমীকরণের নিরূপক জেনে গিয়ে আমরা তার বীজ দুটোর প্রকৃতি কীরকম হবে সেটা আমরা বলে দিতে পারবো। তো পরীক্ষায় তোমাকে যদি এইরকম একটা সমীকরণ দিয়ে দিল, ধরো, আচ্ছা এটা মেটাই, তো একটা সমীকরণ দিল, ধরো 3x² মাইনাস 9x প্লাস 8 ইজিক্যাল টু 0।
তাহলে এই দ্বিঘাত সমীকরণটার যে বীজ দুটো বেরোবে সেই বীজ দুটো কিরকম হবে, বাস্তব হবে না কাল্পনিক হবে না বাস্তব আবার সমানও হবে। তো দেখি প্রথম কাজ কি, আবার নিরূপক বের করতে হবে। তাহলে এই সমীকরণটাকে প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করব। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে 3, এখানে এক্স স্কোয়ার সহগ এ, তাহলে এ সমান লিখতে পারবো 3, এক্সের সহগ -9, এক্সের সহগ বি, তাহলে লিখতে পারবো বি ইজ ইকুয়াল টু -9, আর এখানে সি, এখানে 8, তাহলে সি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো 8। এবার আমাদের নিরূপক বের করার সূত্রটা কি আছে, কোনটাকে আমরা নিরূপক বলি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে মানটা বের করো, এখানে -9 তার স্কোয়ার -4 ইন্টু 3 ইন্টু 8, তাহলে 81 -96, তাহলে দেখো বেরিয়ে গেল -15। অর্থাৎ এর মান -15 কি 0 থেকে ছোট। আমরা কি শিখেছি, তিনটে শর্তর মধ্যে যে যদি কোনো একটা সমীকরণের নিরূপক ঋণাত্মক হয় তাহলে বীজ দুটো কি হবে, কাল্পনিক। অর্থাৎ এই সমীকরণটাকে যদি তুমি সমাধান করো তাহলে এক্স এর যে দুটো মান বেরোবে সেই মান দুটো হবে কাল্পনিক সংখ্যা। আর কাল্পনিক সংখ্যা কোনগুলোকে বলে সেটা তো বললাম, রুটের মধ্যে যদি তোমার মাইনাস চলে আসে তাহলে ওটা হয়ে গেল কাল্পনিক সংখ্যা। তাহলে এখন থেকে যে কোনো তোমাকে যদি সমীকরণ দেওয়া হয় তার বীজ দুটোর প্রকৃতি নিরূপকের সাহায্যে বের করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা সমীকরণ দিচ্ছি এবং সেই সমীকরণটার আমাকে বলবে যে বীজ দুটো কীরকম হবে, 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর বীজ দুটোর প্রকৃতি কীরকম হবে সেটা কমেন্ট বক্সে জানাও।